এখন থেকে আপনারাও আপনাদের নিজেদের একটি অ্যাপ তৈরি করে সেই অ্যাপ ইউজ করতে পারবেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। আজকে আমি আপনাদের চ্যাটজিপিটি এবং জেমিনির সহায়তা নিয়ে একটি কমপ্লিট গেম তৈরি করে দেখাবো প্রফেশনাল ভাবে। এখন থেকে আপনারা আপনাদের মনের মতন অ্যাপস, ওয়েবসাইট এবং বিভিন্ন গেম তৈরি করতে পারবেন। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, ভাই অ্যাপস তৈরি করার অ্যাপসটি খুঁজে পাচ্ছি না। তো সেই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন সেটিও আমি এই ভিডিও শেষে দেখিয়ে দিব। আজকের ভিডিওটি কিন্তু খুবই চমৎকার হতে চলেছে, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একটি প্রফেশনাল ভাবে অ্যাপস তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম একটি প্রফেশনাল ভাবে কোড তৈরি করতে হবে। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, ভাই আমরা অ্যাপস তৈরি করার জন্য যখন কোড দেই তখন আমাদের অ্যাপস তৈরি হয় না। এর মূল কারণ হচ্ছে কোড। আপনারা যদি প্রফেশনাল ভাবে কোড তৈরি করেন তাহলে আপনাদের অ্যাপস 100% কাজ করবে। আমরা প্রথমে চ্যাটজিপিটি থেকে কোড তৈরি করে নেওয়ার জন্য প্রম্পট তৈরি করে নিব এবং সেই প্রম্পটটি আমরা জেমিনিকে দিয়ে কোড তৈরি করে নেব। তো প্রম্পট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, তো আপনাদের মোবাইল স্ক্রিন থেকে চলে যেতে হবে চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে প্রবেশ করার পর এখানে আপনাদের একটি প্রম্পট দিতে হবে। তো আমি এখানে কি লিখে দিয়েছি দেখুন, আমি হুপ ওয়েব দিয়ে একটা গেম তৈরি করব, যেই গেমটির নাম টিকটাক টয়। এই গেমের মধ্যে আধুনিক সব ফিউচার থাকবে এবং গেমটিতে যেন কালার, সাউন্ড সবকিছু থাকে। এখন আমি এই গেমের জন্য এআই দিয়ে কোড তৈরি করব, এর জন্য একটি পারফেক্ট প্রম্পট দিন এবং আপনি প্রম্পটটির ভিতরে পারফেক্ট ভাবে বুঝিয়ে বলবেন যেন এআই ঠিক মতো বুঝতে পারে এবং যা কিছু বলার প্রয়োজন সবকিছু আপনি সেই প্রম্পটটির ভিতরে বুঝিয়ে বলবেন। তো এটা আমি লিখেছি। তো আপনারা যেই ধরনের অ্যাপ বা গেম তৈরি করতে চান তো সেই রকম বিস্তারিত এখানে বলবেন। তো লেখা হয়ে গেলে সিম্পলি চ্যাটজিপিটিকে এটি সেন্ড করে দিবেন। তারপর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু কত সুন্দর করে সেই প্রম্পটটি তৈরি করে দিচ্ছে। তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করে প্রম্পট তৈরি করে নেবেন। এখানে দেখুন গাইস, কত সুন্দর করে কিন্তু আমাদের প্রম্পটটি তৈরি করে দিয়েছে, কত বড় করে এবং সবকিছু বিস্তারিত কিন্তু লিখে দিয়েছে। এখন এই প্রম্পটটি কপি করার জন্য উপরে দেখুন কপির একটি অপশন রয়েছে, সেখানে একটি ক্লিক করবেন, তাহলে আপনাদের প্রম্পটটি কপি হয়ে যাবে। আমাদের প্রম্পট তৈরি করা হয়ে গিয়েছে। সেই প্রম্পটটি দিয়ে এখন আমাদের কোড তৈরি করতে হবে। এই কারণে আমাদের ফোনে জেমিনি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন জেমিনি। জেমিনি লিখে সার্চ করার পর এই যে অ্যাপসটি রয়েছে সিম্পলি এটিকে আপনারা ইনস্টল করে নেবেন। অলরাইট গাইস, তো আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল করা হয়ে গিয়েছে। তো এখন আপনারা কি করবেন, সিম্পলি এই অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তাহলে আপনাদের সামনে জেমিনির ইন্টারফেসটি শো হবে। তো এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না। নিচে এখানে দেখুন মাইক্রোফোনের সাইডে ফার্স্ট অপশন রয়েছে, তো সিম্পলি সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা প্রো সেকশনটি সিলেক্ট করে নেবেন। এটা সম্পূর্ণ ফ্রি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর আপনারা কি করবেন, তো চ্যাটজিপিটি থেকে কপি করা সেই প্রম্পটটি আপনারা জেমিনিকে পেস্ট করে দিবেন। এরপর আপনারা সেন্ড করে দিবেন। তাহলেই দেখুন জেমিনি কিন্তু আমাদেরকে কত সুন্দর করে কোড তৈরি করে দিচ্ছে। তো আপনারা সম্পূর্ণ কোড এখান থেকে তৈরি করে নেবেন। অলরাইট গাইস, তো আমাদের কিন্তু সবগুলো কোড তৈরি করা শেষ। তো আপনারা এখন কি করবেন, এই সম্পূর্ণ কোডটি আমাদের কপি করতে হবে। এ কারণে আপনারা একটু স্ক্রল করে উপরে যাবেন। তারপর এখানে আপনারা কপির একটি আইকন দেখতে পারবেন। তো সিম্পলি আপনারা সেখানে একটি ক্লিক করবেন। তাহলেই কিন্তু সবগুলো কোড এখান থেকে কপি হয়ে যাবে। আমাদের কিন্তু কোড তৈরি করা শেষ। এখন আমাদের এই কোডটি দিয়ে অ্যাপস তৈরি করতে হবে। তো কোডগুলি দিয়ে অ্যাপস তৈরি করার জন্য সিম্পলি আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে হুপ ওয়েব, তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো এই ভিডিও শেষে আমি বলে দিব। তো কোডগুলি রান করানোর জন্য সিম্পলি আপনারা কি করবেন, তো এই অ্যাপটির উপরে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখানে আপনাদের একটি প্রজেক্ট তৈরি করতে হবে। এই কারণে এখানে দেখুন ক্রিয়েট প্রজেক্ট, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না, শুধু এখানে প্রজেক্ট নাম চেঞ্জ করে দিবেন। আমি এখানে প্রজেক্ট নাম এখানে আমি গেম লিখে দিলাম। তো আপনারাও চাইলে আপনাদের যেই প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের নাম এখানে দিয়ে দিবেন। লেখা হয়ে গেলে নিচে এখানে ওকে একটি অপশন পাবেন, তো ওকেতে ক্লিক করবেন।
তাহলে আপনাদের সামনে এইরকম একটি প্রজেক্ট তৈরি হবে। এই প্রজেক্ট থেকে আমরা কাজগুলি করব, এই কারণে আপনারা কি করবেন, এই প্রজেক্টটির উপরে একটি ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা কোনো জায়গায় ক্লিক করবেন না, এখানে দেখুন নিচে এই যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে আবারও এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাদের যেই কাজটি করতে হবে, তো উপরে দেখুন কিছু কোড রয়েছে, এই কোডগুলি আগে আপনাদের ডিলিট করতে হবে। কোডগুলো ডিলিট করার জন্য কোডগুলির উপরে চেপে ধরে থাকবেন, তারপর এই অপশনে একটি ক্লিক করবেন। তাহলে দেখুন সবগুলো কোড মার্ক হয়ে যাবে। এরপর আপনারা সবগুলো একসঙ্গে কেটে দিবেন। তারপর এখানে আপনারা এই যে ফাঁকা বক্সটি দেখতে পারতেছেন, তো এখানে কিন্তু আমাদের সেই কোডগুলো দিতে হবে। তো জেমিনি থেকে কপি করা কোডগুলো এখানে আপনারা পেস্ট করে দিবেন। অলরাইট গাইস, এখানে কিন্তু আমরা কোডগুলো পেস্ট করে দিয়েছি, তো আপনারাও পেস্ট করে দিবেন। তো এই কোডগুলো দেখুন কত সুন্দর করে কিন্তু এখানে পেস্ট হয়েছে। এরপর এখানে আপনারা এই যে কোডগুলো পেস্ট করলেন, এই কোডগুলো দিয়ে কি অ্যাপ তৈরি করলেন সেটি দেখবেন কিভাবে। তো এটি দেখার জন্য নিচে এই কোণায় এই অপশনে একটি ক্লিক করবেন। অলরাইট গাইস, তো দেখুন আমাদের কত সুন্দর কিন্তু অ্যাপটি তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন এখানে প্লে ভার্সেস ফ্যান, তো এটি রয়েছে। তারপর নিচে দেখুন প্লে ভার্সেস কম্পিউটার, তো এটিও কিন্তু রয়েছে। এবং নিচে এখানে দেখুন এক্সিট গেম, তো এটিও রয়েছে। তো আমি প্রথমে প্লে ভার্সেস ফ্যান এটি দেখাচ্ছি, তারপর কম্পিউটারের সঙ্গে খেলে দেখাবো। গেমটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর একটি আধুনিক ইন্টারফেস রয়েছে। নিচে এখানে দেখুন স্ক্রুবোর্ড রয়েছে, তার নিচে দেখুন এখানে রিসেট রয়েছে, রিসেট স্ক্রু রয়েছে এবং ব্যাক বাটনও কিন্তু রয়েছে। এবং আমি যখন গেমটির মধ্যে চাল দিচ্ছি কত সুন্দর কিন্তু সাউন্ড ইফেক্টও শো করতেছে। আপনারা দেখে বুঝতেই পারতেছেন কত সুন্দর গেমটি তৈরি হয়েছে। তো আপনারা একটু সাউন্ড কোয়ালিটিটা শুনুন। আপনারা তো দেখলেন এই গেমটি কত সুন্দর হয়েছে। তো আমি এখন কম্পিউটারের সঙ্গে গেম খেলে দেখাচ্ছি। কম্পিউটারের সঙ্গে খেলার জন্য প্লে ভার্সেস কম্পিউটার এখানে একটি ক্লিক করবেন। তাহলে কিন্তু দেখুন আমি একটি চাল দিব এবং কম্পিউটার কিন্তু একটি চাল দিবে। অটোমেটিক দেখুন কম্পিউটার একটি করে চাল দিচ্ছে। অলরাইট গাইস, গেমটি কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে। এখন আমি আপনাদের এই গেমটি ডাউনলোড করে দেখাবো। গেমটিকে আপনাদের ফোনে ডাউনলোড করার জন্য সিম্পলি এখান থেকে ব্যাক দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা কি করবেন, এখান থেকেও ব্যাক দিবেন। তাহলে আপনাদের আগের সেই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আমাদের যেই কাজটি করতে হবে, আমাদের অ্যাপের জন্য একটি লোগো সিলেক্ট করতে হবে, অর্থাৎ একটি লোগো এআই দিয়ে তৈরি করে এখানে আপলোড করতে হবে। আপনারা আপনাদের অ্যাপ অনুযায়ী যে কোনো একটি এআই টুল দিয়ে একটি ইমেজ তৈরি করে নেবেন। ইমেজ তৈরি করার পর আপনারা ইমেজটি আপলোড করবেন কিভাবে, তো সাইটে এখানে উপরে দেখুন এই যে অপশনটি রয়েছে, তো সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে ইনপুট মিডিয়া ফাইল এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনাকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনারা সেই ইমেজটি সিলেক্ট করে নেবেন। অলরাইট গাইস, তো দেখুন আমাদের কিন্তু ইমেজটি এখানে চলে এসেছে। তো এখন আপনারা কি করবেন, তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য উপরে এখানে দেখুন পাবলিশ ইওর ওয়েবসাইট, তো এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, তো এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে কিছু সেটিংস রয়েছে। উপরে দেখুন অ্যাপ্লিকেশন আইকন, তো এখানে দেখুন হুপ ওয়েব অ্যাপের আইকন রয়েছে। তো এটিকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। সেখানে একটি ক্লিক করে আমাদের সেই আপলোড করা আইকনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাহলে দেখুন আমাদের অ্যাপের লোগো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে আপনারা অ্যাপ্লিকেশন নেম এই জায়গায় দেখুন মাই ওয়েবসাইট অ্যাপ এটি রয়েছে। তো আপনারা কি করবেন, এটিকে চেঞ্জ করে অন্য কিছু আপনাদের যে অ্যাপ তৈরি করেছেন সেই অ্যাপের নাম এখানে দিয়ে দিবেন। তারপর একটু স্ক্রল করে আপনারা উপরে যাবেন। তারপর দেখুন আরেকটা হুপ ওয়েব অ্যাপের চিহ্ন রয়েছে, অর্থাৎ আইকন রয়েছে। তো সেখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে স্যাম এস অ্যাপ আইকন, তো এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে উপরে যাবেন। তাহলে দেখুন এখানে অনেকগুলো সেটিংস রয়েছে। আপনার অ্যাপে কি প্রয়োজন, অর্থাৎ কি অন রাখবেন, কি অফ করে দিবেন, সবকিছুই কিন্তু এখানে রয়েছে। তো আপনারা আপনাদের মন মতো সেটিংস করা হয়ে গেলে সিম্পলি এখানে সাইন অপশন রয়েছে, তো সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে ইনস্টলের একটি অপশন আসবে, সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের অ্যাপটি স্ক্যান করতে হবে। আপনার অ্যাপটির ভিতরে কোনো ম্যালওয়্যার আছে কিনা, তো সেটি চেক করার জন্য এখানে স্ক্যান অ্যাপ এখানে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনাদের অ্যাপসটি কিন্তু এখানে স্ক্যান হবে। তো স্ক্যান হওয়ার পরে কিন্তু এখানে আপনারা ইনস্টল করতে পারবেন।
তো দেখুন আমাদের অ্যাপসটির ভিতরে কোনো ম্যালওয়্যার নেই, তাই এখানে ইনস্টলের একটি অপশন রয়েছে, তো সেখানে একটি ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনাদের অ্যাপসটি কিন্তু আপনাদের ফোনে সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়েছে। এখন আমি বলবো কিভাবে আপনারা হুপ ওয়েব অ্যাপটি ডাউনলোড করবেন। আমার ডিসক্রিপশনে দেখুন একটি টেলিগ্রাম চ্যানেলের নাম দেওয়া রয়েছে, তো সেই নামটি কপি করে আপনারা টেলিগ্রামে সার্চ করুন এবং আমার চ্যানেলে প্রবেশ করুন। তারপর আমার চ্যানেলে সবার উপরে দেখুন এই অ্যাপটি পিন করা রয়েছে, তো সেখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ভিডিওটা থেকে যদি আপনি একটুও কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন। আর এই ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান।